বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব কিভাবে আমাদের কম্পিউটারের সি ড্রাইভ ফুল হয়ে গেলে সেটা আমরা ক্লিন করব, এবং এই ফুল হওয়ার কারণে আমাদের ল্যাপটপটা অনেক ভারী হয়ে যায় এবং স্লো হয়ে যায়, যা আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয়। চলুন দেখে আসি। ভিডিওটা টেনে দেখবেন না, যদি টেনে দেখেন তাহলে কখনোই আপনারা বুঝতে পারবেন না যে এটা কিভাবে করা হলো। তো ক্রোমোতে আমি যাব সেটিং থেকে দেখুন ওই কোণার মধ্যে থেকে টিপ দিলাম সেটিং এ যাওয়ার পর আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখুন ডাউনলোডস। ওকে, ডাউনলোড দেখুন সি ড্রাইভে দেওয়া আছে, আমরা চেঞ্জ করে নিব। ওকে, সর্বপ্রথম কাজটা হলো আমাদের যে কোনো ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করলে সবগুলোই সি ড্রাইভে চলে যায়। তো আমরা সি ড্রাইভ বাদ দিয়ে আমরা বাকি তিনটা আছে ওই তিনটার মধ্যে আমি করে নিব। ওকে, সো আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওকে হয়ে গেছে, ঠিক আছে। এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর উইন্ডোজ প্লাস আর রান বার চালু হয়ে যাওয়ার পর এখানে আমরা লিখবো টেম্প TEMP। ইন্টার ক্লিক করার পর কন্ট্রোল প্লাস A কন্ট্রোল প্লাস D ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এরপরে কেটে দিবেন। ওকে, আবার উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন, %temp লিখবেন। ওকে, temp লেখার পর ইন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার কন্ট্রোল প্লাস A কন্ট্রোল প্লাস D ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টারে ক্লিক করবেন। ওকে, তো আমি ক্রস করে দেব। ওকে, ক্রস করে দিলাম। এরপর আমাকে যা করতে হবে সেটা হলো আমাকে রিসাইকেল বিন হয়ে গেছে, ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল প্লাস A কন্ট্রোল প্লাস D তে ক্লিক করে পরে ইয়েস এ ক্লিক করে কেটে দিবেন। আপনি এরপর দেখবেন উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করবেন। ওকে, করার পর আপনি আরেকটা কাজ করবেন, আপনি প্রিফেস নামে একটা লেখা আছে ওটা ক্লিক করে প্রিফেস করবেন। ইন্টার ক্লিক করে এটাকে কন্ট্রোল প্লাস A কন্ট্রোল প্লাস D ক্লিক করবেন। দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। এরপরে ইন্টার একটা ক্লিক করবেন। তারপর দেখুন ডিলিট হচ্ছে না, যেটা আপনি করবেন সেটা আছে। সো এরপরে আপনি কি করবেন, ক্রস গেট। এরপরে ব্যাকে আসলাম। এরপরে যা করতে হবে সেটা হলো আমাকে সার্চ বারে যেতে হবে। তো সার্চ বারে যাওয়ার পর আমাকে লিখতে হবে স্টোরেজ সেটিং এ। সো ডাবল ক্লিক করবেন মাউসে। এইটাতে আপনি দেখবেন যে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে এটা কি হবে, অটোমেটিক্যালি আমাকে রিসাইকেল করতে সাহায্য করবে। ওকে, কনফিগার নাও এখানে ক্লিক করবেন। এগুলো টিক চিহ্ন না দেওয়া থাকলে আপনি টিক চিহ্ন দিয়ে নেবেন, এগুলো অটো অন করে নেবেন। ওকে, এরপরে দেখুন এই যে এইখানে আমার 30 দিনের যেহেতু সিলেক্ট করা আছে, 30 দিনের সবগুলো ফাইল আমি একত্রে ডিলিট করতে চাই। সো এরকম করে থাকবে। সো আপনি এইভাবে রেখে দিবেন। ওকে, আপনি 60 দিনেও করতে পারেন, 30 দিনেও করতে পারেন। সো আমি 30 দিনে রাখলাম। এরপর কি করবেন, ব্যাকে যাবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পর এরপর আপনি যেটা করবেন সেটা হলো উইন্ডোজ প্লাস আর ক্লিক করব। এরপর লিখবো ক্লিন MCR। এরপরে ইন্টার করব। এরপরে দেখুন ওকে করব। এরপরে দেখুন আমারটা আমার ক্লিন হচ্ছে, যেগুলো আমার কি ডিলিট করে দেওয়া লাগবে। ঠিক আছে, আপনি এগুলো সবগুলো আপনি স্টিক চিহ্নগুলো দিয়ে নেবেন। ক্লিন আপ সিস্টেম ফাইল ক্লিক করবেন, ওকে করবেন। হ্যাঁ, দেখুন এগুলো আমার হয়ে গেছে। তো যেগুলো আমাকে দেখুন রিসাইকেল বিন, টেম্পোরারি ফাইল, এগুলো কি করবেন আপনি ওকে করে মানে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিবেন, ডিলিট হয়ে যাবে। ডিলিট ফাইলে ক্লিক করবেন। দেখুন হ্যাঁ ওকে, এইভাবে আপনি কি করবেন, আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটা ফ্রি করে ফেলবেন। এরপরে দেখুন আমার স্পেস, দেখুন এটা হলো লোকাল ডিস্ক আমার, দেখুন 144 GB ফ্রি আছে 200 GB থেকে। ওকে, এইভাবে আপনারা সম্পূর্ণ কাজ করে নেবেন। দেখুন ল্যাপটপ স্লো হওয়া থেকে আপনারা রক্ষা পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।